আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নদিয়ার বাড়িতে সেই তরুণ যুবক 1992 ডিসেম্বরের 6 তারিখে আমার বন্ধুরা বালবীর সিং, যে ব্যক্তি সর্বপ্রথম মুসলমানদের মসজিদের গম্বুজ ভেঙেছে, মুসলমানদের মসজিদ ভেঙেছে, গম্বুজ ভেঙে খান খান করেছে, মুসলমানদের কলিজায় আঘাত করেছে, আমার বন্ধুরা সেই ব্যক্তি যখন 2016 সালে নদিয়ার কৃষ্ণনগরে আসলো, হাতিশালা বলে জায়গায়, আমরা জিজ্ঞেস করলাম বালবীর সিং, সেই দিন কি পুলিশ আপনাদেরকে বাধা দেয়নি? বলে সেই দিন নরসিংহ রায়ের প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। আমরা সেখানে লক্ষাধিক মানুষ ছিলাম, কেউ কোনো পুলিশ আমাদেরকে বারণ করেনি, কোন ফৌজ আমাদেরকে নিষেধ করেনি। নির্দ্বিধায় আমার বন্ধু আমি যোগেন্দ্র পাল আর আমি দুজন মিলে উঠলাম। আমরা দুই বন্ধু মিলে সর্বপ্রথম গম্বুজের উপরে আঘাত করেছি। দুটো ইট খসিয়ে নিয়ে এসে আমি সর্বপ্রথম গম্বুজ থেকে নিচে নেমে এসেছি। ফুলের মালা দিয়ে আমাকে আপ্যায়ন করা হলো, বীর বাহাদুর সম্বোধন আমাকে দেওয়া হলো, উপাধি দেওয়া হলো। এত ভালোবাসা, এত ফুল আর এত ফুলের মালা আমার গলায় দেওয়া হচ্ছে, পুরো গলা আমার পরিপূর্ণ হয়ে গিয়েছে। মনের মধ্যে এত খুশি, এত আনন্দ আমার, তখন আমি আর কি বলবো। আমি তখন এই খুশি ভাগ করে নেওয়ার জন্য আমি তখন বললাম নেতাদেরকে আমি বাড়িতে যাব, আমার মা আমার বাবা যারা আমাকে জন্ম দিয়েছেন, এই খুশি এই আনন্দ তাদের সঙ্গে আমি একটু ভাগ করব। আমার বন্ধুরা তরুণ যুবক যার নাম হচ্ছে বালবীর সিং, ইউটিউবে সার্চ করুন, লক্ষ্য করে দেখবেন তার জীবনী। বন্ধু আমার বাড়িতে এসেছে, দরজায় ঠক 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 করে আওয়াজ দেয়, বলে মা। দরজা খোলে না, আবার ডাক দেয় মা, তারপরও দরজা খোলে না। কয়েকবার ডাক দেওয়ার পর দরজা খুলেছে, মার চোখে জল। সন্তান জিজ্ঞেস করছে বালবীর, বলে মা এটা কোন চোখে তোমার এই কোন জল, আনন্দের না দুঃখের? মা তখন বলে বেটারে এটা আমার দুঃখের, যন্ত্রণার জল। বলে মা বুঝলাম না, এটা যন্ত্রণার কেন, দুঃখের কেন? বলে মা আমি এমন কাজ করেছি, আমি তোমার সুপুত্র, আমি তোমার বীর সন্তান, আমি এমন কাজ করেছি, আমার হিন্দু ভাইয়েরা আমাকে ফুলের মালা গলায় দিয়ে আমাকে আপ্যায়ন করেছে, তারা আমাকে বীর সৈনিক, বীর সেনাবাহিনী উপাধি দিয়েছে, তারা আমাকে বীর সন্তান বলে আখ্যা দিয়েছে। তাহলে তোমার চোখে জল কেন, দুঃখের কেন, যন্ত্রণার কেন? বুঝতে পারলাম না। মা তখন বলছে বেটারে তুমি তো জানো তোমার বাবা কট্টর হিন্দুত্ববাদে বিশ্বাসী করে না। যখন তোমাকে দেখেছিল টিভির পর্দায় যে আমার সন্তান বালবীর সিং সর্বপ্রথম মুসলমানদের মসজিদে আঘাত করেছে, তখন তোমার বাবা আমাকে বলল, ও আমার প্রাণীর স্ত্রী রে, এতদিন ধরে যে সন্তানকে গর্ভ করছিলাম, সেই সন্তান সর্বপ্রথম মুসলমানদের মসজিদের গম্বুজে নয়, আমার কলিজায় যেন সর্বপ্রথম আঘাত করেছে। তোমার বাবা তখন থেকে কাঁদতেই আছে। বলে মা কি সিদ্ধান্ত নিয়েছে? বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি, বাড়ির মানুষেরা সকলে মিলে, তোমার বাবা তোমার মা আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি, তুমি যদি মনে করো এই বাড়িতে তুমি থাকবে, তাহলে তোমার বাবা আমাকে বলে পাঠিয়েছে, তাহলে আমাদের সন্তানকে তুমি বলবে আমরা এই বাড়িতে থাকবো না, আমরা স্বামী স্ত্রী দুজনে এই বাড়ি থেকে বের হয়ে যাব। সিদ্ধান্ত তোমাকে নিতে হবে, হয় তুমি বাড়িতে থাকবে, না হয় আমরা থাকবো। আমার বন্ধুরা এই কথা শোনার সঙ্গে সঙ্গে বালবীর সিং তখন বলছে মা আমি মনে করলাম এই খুশি, এই ভালোবাসা, এই আনন্দ আমরা পরিবারের মধ্যে সবাই ভাগ বাটোয়ারা করে সুন্দর করে আমরা ভাগ করে আনন্দ করব, কিন্তু আমার বাবা কষ্ট পেয়েছে। আমার বাবা যদি সিদ্ধান্ত নিয়ে ফেলে, তাহলে পরে এই বাড়িতে আর আমি থাকবো না, তোমরা থাকো বাড়ি থেকে, আমি চিরদিনের জন্য বিদায় হয়ে চলে গেলাম। তবে আমার জীবন সঙ্গিনী আমার স্ত্রীকে নিয়ে যাব, আমার সন্তান আমার সন্ততিকে নিয়ে যাব। স্ত্রীকে ডেকেছে, স্ত্রী চলে এসেছে দরজার সামনে। স্ত্রী এসে বলে প্রাণের স্বামী যান, এতদিন ধরে আপনাকে সম্মান করেছি, ভক্তি করেছি, ইজ্জত দিয়েছি, কিন্তু আর নয়, আজ থেকে আর আমি আপনাকে স্বামী হিসেবে মেনে নিতে পারছি না। যে স্বামী মুসলমানদের কলিজা আঘাত করতে পারে, সেই ব্যক্তি কখনো আমার স্বামী হতে পারে না। যে বাড়িতে মা থাকবে, যে বাড়িতে বাবা থাকবে, আমি আপনার স্ত্রী সেই বাড়িতে থাকবো, আপনার সঙ্গে যাবো না। বালবীর সিং তখন মনের দুঃখে, বেদনা আর যন্ত্রণা, দুঃখ আর যন্ত্রণা নিয়ে বাড়ির দরজা থেকে বিদায় হয়েছে। আবার বন্ধুরা আবার চলে আসলো শিবসেনার সদর দপ্তরে।
শুধুমাত্র চারিদিকে ফুল আর ফুল, চারিদিকে খুশি আর খুশি ভেসে চলে আসছে। আমার বন্ধুরা কিন্তু বালবীরকে কোনো কিছুই ভালো লাগছে না। সেখান থেকে বেরিয়ে গেল বালবীর, একাই ঘুরছে। সে তখন বলছে নদিয়ার বাটিতে আসে যে আমি মনে মনে ভাবলাম যেখানেই দেখি টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবি আর জুব্বা পরে কোনো ব্যক্তিকে যখন আমি দেখি রাস্তায়, মনে বড় ভয় হয় এরাও তো আমাকে টিভির পর্দায় দেখেছে, না জানি কখন কোন মুসলমান আমার উপরে আঘাত করে বসবে। আমার বন্ধুরা, মুসলমানের ইসলাম কখনো এই কথা কোনোদিন শেখাতে পারে না। সেই বালবীর সিং তখন বলছে মনে বড় ভয় হচ্ছে যে দাড়িওয়ালা টুপিওয়ালা দেখে মনে ভয় হয়, না জানি এরা কখন আমার উপরে আক্রমণ করে বসবে। বালবীর সিং তখন বলছে কয়েক মাস কেটে গেল এরকম করে, আমি আবার বাড়িতে ফিরে আসলাম। বাড়ির দরজায় এসে দরজা আর ঠকঠকানোর সব সাহস পাচ্ছিলাম। এবার আমার প্রতিবেশীকে জিজ্ঞেস করলাম আমার বাবা বাড়িতে আছে না নেই। প্রতিবেশী তখন বলছে বালবীর, তুমি যাওয়ার কয়েকদিন পর তোমার বাবা ব্রেন স্ট্রোকে ইন্তেকাল করেছে, মারা গেছে। আমার বন্ধুরা, এখন শুধুমাত্র স্ত্রী আর মা আর সন্তান আর সন্ততি, আর কেউ নেই। দরজায় কড়া না লাগলে মা খুলে দিয়েছে দরজা। মার অন্তর ঠান্ডা হয়ে গিয়েছে। মা তখন বলছে বেটারে, তোমার বাবা পৃথিবীর বুকে নেই, তুমি যাওয়ার কয়েকদিন পরে স্ট্রোকে ইন্তেকাল করেছে, মৃত্যুবরণ হয়েছে। বালবীর তখন মায়ের সামনে চোখের পানি ফেলে ফেলে বলতে শুরু করেছে, মা, যে মুসলমানদের কলিজায় আঘাত করে তাদের মসজিদ ভেঙেছি, এই পাপের প্রায়শ্চিত্ত না করে আমি এই বাড়িতে কখনো প্রবেশ করব না। বলে প্রায়শ্চিত্ত করবে কেমন করে? বলে মা বেরিয়ে আসো তোমরা। স্ত্রী বেরিয়ে এসেছে, সন্তান বেরিয়ে এসেছে। রাজস্থানের বাড়িতে পানিপথে সেই জায়গায় একটা মসজিদের ইমাম সাহেবের কাছে তার নিজের পরিবার সহ সকলে মিলে কালেমা পড়ে বালবীর, তার স্ত্রী, তার মা, তার সন্তান, তার সন্ততি এবং নিজেও কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আবার বন্ধুরা, আজকে বালবীর প্রতিজ্ঞা করেছে মুসলমানদের একটা মসজিদ ভেঙেছি, 100টা মসজিদ সংস্কার করে আমি তারপরে বাড়িতে প্রবেশ করব। বন্ধু, চিন্তা করে দেখুন, জীবন বদলে গেছে, জীবন পাল্টে গেছে। আজকে লক্ষ্য করে দেখুন ইউটিউবে বালবীর সিং এর শরীরের পোশাক, খান ড্রেস, মুখে এত বড় দাড়ি, পরনে পাঞ্জাবি আর মাথায় টুপি। এইরকম একজন মানুষ যদি নিজেকে পাল্টাতে পারেন, তো আমরা কেন পারবো না গো? পারবো না? পারবো না? একটু জোরে বলেন, পারবো না? পারবো না?